এই সাপে কাটা থেকে নিজেদেরকে সেফ করবার জন্য আমাদের কি কি করণীয় সাপে কাটবার আগে, আর যদি কাইটা ফেলে যাদের তখন সাপ, আমাদের কি যেহেতু করণীয়? বর্ষাকাল, সাপের যে বাসস্থানগুলো আছে বেশিরভাগ পানিতে ডুবে যাওয়ার ফলে আমাদের যে বাসস্থান, বাড়িঘর বা উঁচু জায়গা, সেখানে কিন্তু সাপ চলে আসে। এই কারণে আমাদের আসলে প্রথমে করণীয় হচ্ছে যে আমাদের আহ বাসস্থানের আশেপাশে যে ঝোড় জঙ্গল আছে যেখানে সাপ থাকতে পারে, অনেকে আমরা গ্রাম ভাষায় বলি যে খড়ি জাবা থাকে, পাতা বিভিন্ন কিছু আমরা শুকা দেই, অথবা যেগুলোকে খ্যার বলি, খড়, এগুলো এগুলো থাকে, সেগুলোকে যাতে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি। বিভিন্ন ইঁদুরের গর্ত থাকতে পারে যেখানে এসে সাপ ঢুকতে পারে, যদি বাসা বাড়িতে, বিশেষ করে রান্নাঘরে যেখানে লাকড়ি রাখা হয়, অথবা গরুর ঘরে, গোয়াল ঘরে, অথবা হচ্ছিল যেখানে হচ্ছে মুরগি থাকে, হাঁস মুরগি বা কবুতর, যদি আপনারা দেখেন যে ইঁদুরের গর্ত আছে যেখানে সাপ লুকায় থাকতে পারে, সেই গর্তগুলো ভরাট করে ফেলতে হবে। আরেকটা হচ্ছে হলো অন্ধকারে আমাদের বের হওয়া যাবে না। একটা সাথে আলো নিতে হবে, এবং যদি লাইট লাইট এবং একটা লাঠি থাকলে ভালো হয়। লাঠিতে শব্দ করে গেলে সাপ কিন্তু এই যে আমরা চলাফেরা করি এই ভাইব্রেশনটা সাপ বুঝতে পারে। সাপ বুঝতে পারলে সরে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ দিক, আমরা যখন ঘুমাবো, গ্রামে সবাই যেন মশারি টাঙিয়ে ঘুমাই। তাহলে কিন্তু আপনি একটা রাতে মোটামুটি মশারিটা যদি ভালো হয়, ছেঁড়া না থাকে, তাহলে কিন্তু এটা একটা সিকিউরিটি বা গার্ড হিসেবে কাজ করবে মশারিটা। কারণ অনেক সময় দেখা যায় বিছানার মধ্যে সাপ চলে আসে। আরেকটা, আমরা লাইট এবং টর্চ ছাড়া যেন বিছানা থেকে না নামি এবং বাড়ির বাহিরে যেন না যাই। অনেকের সময় আমরা দেখা যাচ্ছে ওই যে বাইরে বাথরুম করতে গিয়ে, মানে জঙ্গল যেখানে আছে, অন্ধকার আছে, সেখানে টর্চ ছাড়া বা লাঠি ছাড়া যাব না। তারপর বিশেষ করে জানি যে মানে হাঁস মুরগির খোয়ার যেটা, কবুতরের খোয়ার, তারপর গরুর গোয়াল ঘর, এগুলোতে যাওয়ার আগে অথবা যে খোয়ারে হাত দেওয়ার আগে আমরা যেন সেটা নিশ্চিত হই না যে ভিতরে সাপ নেই। লাঠি দিয়ে বাড়ি দিয়ে শব্দ করি। আরেকটা হলো গুরুত্বপূর্ণ হচ্ছে রান্নাঘর। অনেক সময় দেখা যায় আমাদের গ্রামের মানে চুলা যেগুলো থাকে, চুলার ভিতরে সাপ ঢুকে থাকে। অথবা একটা হাঁড়ির ভিতরে সাপ ঢুকে আছে। অথবা যে লাকড়ি রাখা আছে, সেই লাকড়ির মধ্যে সাপ লুকিয়ে আছে। তো এই জায়গাগুলোতে আমরা যখনই হাত দিব বা যাবো, অবশ্যই আলো থাকতে হবে এবং আমরা আগে শব্দ করব। মানে শব্দটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই শব্দটা হচ্ছে ভাইব্রেশন, মানে কম্পন যে তৈরি হয়, সেই কম্পনে কিন্তু সাপ সরে যায়। সাপের শ্রবণ শক্তি বা ঘ্রাণ শক্তি কিন্তু অত তীব্র না। আমাদের বিভিন্ন, অনেকেই কার্বলিক অ্যাসিডের কথা বলে। তো সেটা আপনারা ব্যবহার করতে পারেন। আরেকটা জিনিস হলো হারপিকের মধ্যেও কিন্তু কার্বলিক অ্যাসিড থাকে। তো সেটার কিন্তু আমরা যতটুকু জানি যে উপযোগিতা বা আসলে বাস্তবতা খুব কম। সাপ মূলত তার বুকের নিচে যে একটা সেন্সর থাকে, স্নায়ুতন্ত্র থাকে, সেটা যে ভাইব্রেশন হয়, আমরা চলাফেরা করি, সেটার মাধ্যমে সে বুঝতে পারে। আর যদি কোথাও কোথাও সাপ কাউকে, মানে যে সাপেই কাটুক না কেন, সাপ যদি আমরা দেখতে পাই, দেখলাম। তা না হলে যদি সাপ যে সাপেই তাকে দংশন করুক না কেন, আমাদের যদি পাটা কাটে তাহলে, অথবা হাতের মধ্যে কামড় দেয় বা পায়ের মধ্যে কামড় দেয়, পাটা যদি ভেঙে যায় তাহলে আমরা কি করি? একটা লাঠি, একটা ক্রাসের মতো করে দেই যে পা ভেঙে গেছে, যাতে এই জায়গাটা নড়াচড়া কম হয়। অর্থাৎ রক্ত চলাচল কম হয়। যদি রক্ত চলাচল বেশি হয় তাহলে কিন্তু বিষটা ছড়ায় পড়বে। আরেকটা প্রায় যেটা দেখা যায়, আমরা বাদ দেই। বাদ দেওয়াটা হচ্ছে হলো সায়েন্সে আমাদের ওইরকম ভাবে নাই করা হয় যে বাদ দেওয়া যাবে না। কিন্তু এগুলো আমরা বলার পরও মানুষ শোনে না। তা আমি বলব যে আপনারা যদি বাদ দেন, এরকম টাইট করে বাদ দিবেন না। তাহলে কিন্তু দেখা যায়, যদি বিষধর সাপ না, কিন্তু আপনি বাদ দেওয়ার ফলে তার কিন্তু পায়ে পছন ধরে যেতে পারে। এবং এইভাবে বাদ দেওয়ার ফলে কিন্তু তার খুব বেশি যে উপকার হবে তা না। তার কিন্তু হচ্ছে হলো তার যে ভিতরে, পায়ের ভিতরে, মাংসের ভিতরে যে রক্তনালী আছে, সেগুলোর মাধ্যমে কিন্তু হচ্ছে বিষটা ছড়ায় পড়বে সারা শরীরে। এই কারণে বাদ না দিলে ভালো। আর যদি দেন খুব হালকা করে, এবং হচ্ছে হলো গামছা জাতীয় অথবা পাইপ জাতীয় জিনিস দিয়ে, একদম ওই যে রশি দিয়ে টাইট করে বাদ দেওয়া যাবে না। আর পাটাকে বা হাতটাকে মানে অচল করে দিতে হবে। মানে যাতে নড়াচড়া না করে। তাকে হাঁটানো যাবে না। তাকে মানে যেকোনোভাবে করে ধরে নিয়ে আসলে সরাসরি হাসপাতালে আসতে হবে। হাসপাতালে আসার পরে অবশ্যই ২৪ ঘন্টা ভর্তি থাকতে হবে, অবজারভেশন এ থাকতে হবে যে যাকে বিষধর সাপর দংশন করলো নাকি বিষহীন সাপে দংশন করলো। যদি বিষধর সাপে দংশন করার সাইন সিম্পটম বা লক্ষণ প্রকাশ পায়, তাহলে তখন তাকে অ্যান্টিভেনম দিতে হবে। আপনাদের একটা জিনিস বলতে চাই যে সর্বদংশনের ক্ষেত্রে অ্যান্টিভেনমই কিন্তু একমাত্র চিকিৎসা না। কারণ এইটা হচ্ছে আমাদের শরীরের মাংসপেশিকে, শ্বাসতন্ত্রকে, নার্ভাস স্নায়ুতন্ত্রকে, বিভিন্ন জিনিসগুলোকে আক্রমণ করে।
ভ্যাকসিন দেওয়ার পরেও অনেক রোগীর হচ্ছে হলো লাইফ সাপোর্ট লাগে। যদি বিষক্রিয়া শুরু হয়ে যায়, অনেক সময় ভ্যাকসিন দেওয়ার পরও লাইফ সাপোর্ট বা হচ্ছে হলো তার কৃত্রিম শ্বাস-প্রশ্বাস আ ব্যবস্থা করার প্রয়োজন পড়ে অনেক ক্ষেত্রে। সেই ক্ষেত্রে কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বা সম্ভব হবে না, যেখানে লাইফ সাপোর্ট এর ব্যবস্থা আছে অনেক সময় সেখানে নিয়ে যেতে হয়। তো আশা করি জি, অনুপদা আপনি অত্যন্ত সুন্দর করে বলেছেন। আশা করি মানুষজন এগুলোর শুনে নিশ্চয়ই উপকৃত হবেন।